এখন আমি সাংলা থেকে কলপার পথে যাচ্ছি। এর দূরত্ব হচ্ছে প্রায় 50 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগবে ঘন্টা 3 মতো। রাস্তা খুবই মনোমুগ্ধকর, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কলপা যা কিন্নর জেলার অন্যতম সুন্দর গ্রাম। চলুন যাওয়া যাক তাহলে। কলপা শতদ্রু নদীর উপত্যকা কিন্নর জেলার অন্তর্ভুক্ত। কিন্নরী জনগণ এখানে বসবাস করেন, আর এই অঞ্চলটি আপেল বাগানের জন্য খুবই বিখ্যাত। আপেল হচ্ছে এখানকার প্রধান অর্থকরী ফসল। যাবার মুখে আমরা আবার মনেস্ট্রি আছে, সেটাতে নামলাম। বেশ ওপরে উঠতে হচ্ছে। দেখুন এদিকে এখনো বরফ পড়ে আছে, দেখুন রাস্তার ধারে অনেকটা বরফ পার করে আমরা এলাম। দেখুন এই মন্দিরে কি ঠাকুর আছে দেখা যাক গিয়ে। জুতো খুলতে হবে আবার। খুব কষ্ট করে এলাম বলুন, সার্থক। ঠিক আছে। ও বাবা, নারায়ণ নাগিনী টেম্পল বলছে। এই যে টেম্পলটা আমি দেখাচ্ছি, আর কোথায় টেম্পলটা রয়েছে আপনারা দেখুন একবার। এই যে হ্যাঁ, সত্যি খুব ভালো, আমরা এনজয় করছি সবাই মিলে। আর এই যে দেখুন, এই যে বাবার একটা মূর্তিটা একদম মাঝখানে, একদম বরফে ঢাকা। জীবন সার্থক মনে হচ্ছে এখানে এসে। নিচে এখনো বরফ পড়ে আছে দেখুন এইভাবে। বরফে ঢাকা, শুধু বাবার যেখানটা চূড়াটা দেখা যাচ্ছে সেখানটা শুধু বরফটা নেই। কাটাকে দুপুর 3টে বাজে। এই যে আমরা কলপা এসে হোটেলে উঠলাম। দেখুন সামনের ভিউটা আমি একটু দেখাচ্ছি। দেখুন মহাদেব বসে আছে একদম সামনে। সামনের ভিউটা খুব ভালো একদম হোটেলে। চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই যে দূরে এখনো বরফ পড়ে আছে, থেকে পেঁজা তুলোর মতন। আর এই যে রুম থেকে বেরিয়ে, রুম থেকেও দেখা যাচ্ছে, যদি আমি কাঁচের ভেতর থেকে তুললাম। এই যে বাবা একদম বসে আছে মাঝখানে। সত্যি এতটা জার্নি করে এসে সার্থক জার্নিটা।